হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। শেয়ার করব খুবই পুষ্টিগুণে সম্পূর্ণ একটি মাছের রেসিপি। আজকে রান্না করব পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল। খুবই টেস্টি আর মজাদার একটি মাছ, গরম সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। খুব সহজভাবে পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোলটা শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে। এটা খুবই কমন একটি রান্না, সবাই কম বেশি আমরা রান্না করতে পারি। তবে আমি যেভাবে সবসময় এটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে আলু আর পেঁপে দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের এই রেসিপিটার জন্য এখানে আমি 8টা শিং মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের ভিতরে যে রগটা থাকে সেটাও আমি কেটে ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁপে কেটে, আর পেঁপেগুলোকে আমি এভাবে একটু কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁপের অর্ধেকটা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। তবে আলু আর পেঁপেটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি রান্নাতে। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য 1/2 চামচ কালো জিরা। তো কালো জিরাটা একটু আমি তেলে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কুচির চেয়ে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলেই কিন্তু শিং মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। যেহেতু এটা শিং মাছের ঝোল করব তাই এখানে পেঁয়াজ বাটাটা দেওয়াই ভালো। তো আপনারাও চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটা দিতে। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি নেড়ে ছেড়ে তেলের উপরে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা। এবার এই রসুনটাকে আমি তেলের উপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, রসুন থেকে কাঁচা ঘ্রাণটা না যাওয়া পর্যন্ত। তো রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি আর আমি 1.5 চামচ মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা দিয়েছি, আবার পরে এখানে আমি আরও ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করব। এবার সব গুঁড়ো মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। যেহেতু এখানে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি, গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য এখানে আমি পানিটা দিয়েছি। পানিটা দেওয়ার পর এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা শিং মাছ রান্না করতেছি, শিং মাছটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, সেই জন্য এ পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো। সমস্ত মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলো। শিং মাছগুলো মশলার সাথে আমি কষিয়ে রান্না করব। শিং মাছটা ভাজার চেয়ে কিন্তু কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি আলতো হাতে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাছগুলো। 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। শিং মাছটায় কোনো কাটা নেই, মানে কাটা কম, তাই এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা মজার মাছ। আর এই মাছটা কিন্তু অনেক উপকারিতা রয়েছে, এটা ছোট বড় সবার জন্যই উপকারী একটা মাছ। মাছটা আমি 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো মশলা থেকে তুলে নেওয়ার পরে এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলো। এবার এই মশলার সাথে আমি পেঁপে আর আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে আলু আর পেঁপেটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য এই আলু আর পেঁপেটা কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আলু আর পেঁপেটা খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পেঁপে আর আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু আর পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি পানি অ্যাড করব পেঁপে আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এখানে আমি শিং মাছের ঝোল করব তাই ঝোলটা একটু বেশি করে আমি দিব। শিং মাছের চেয়ে কিন্তু শিং মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর উপকারিতাও কিন্তু বেশি শিং মাছের ঝোলটা। তো আমি ঝোলটা দেওয়ার পরে এখন আলু আর পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা বলক আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে বলক আসছে।
পেঁপে আর আলুটাও কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি পেঁপে আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটা রান্না করে নিব। ঠিক 8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে মাছ, আলু আর পেঁপেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর পর্যায়ে কিন্তু আমার আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি ঝোলটাও শুকাবো না, এরকমই আমি ঝোলটা রেখে দিব। যেহেতু এখানে আমি শিং মাছের ঝোল করতেছি, তাই এখানে আমি একটু ঝোল রাখবো। এবারে চুলা থেকে মাছের ঝোলটা আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়োটা দিয়েও আমি মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাজা বা টালা জিরার গুঁড়োটা দিলে কিন্তু এই শিং মাছের ঝোল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট। এই পাতলা শিং মাছের ঝোলটা কিন্তু সাদা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই প্রচন্ড গরমের ভিতরে পেঁপে আর আলু দিয়ে এরকমের শিং মাছের পাতলা ঝোল একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই শিং মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।